হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। এই যে ইয়েলো কালারের দেখছো, এটা হলো কুমড়োর ওপরের ভাগে থাকে। যেমন ধরো এই যে কুমড়োর ওপরে যে বীজ থাকে তার মধ্যে এটা থাকে। আমি এটা কেটে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এই দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, একটু তিল দেব। আর তো এটা থাকবে, আর ঝালটা পরিমাণ মতো। তো চলো এটা রেডি করি। এটা একটা বাটা রেসিপি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তবে রেডি করছি। তো প্যানে আমি খুব সামান্য তেল দিয়েছি। জাস্ট কুমড়োটা একটু জলীয় সবজি, কুমড়োর ওই ওপরের অংশ এমনিতে কুমড়ো জলীয় সবজি, তো তার জন্যই এটা একটু জাস্ট টানাবো। আর রসুনটার পেঁয়াজটা একটু জাস্ট শ্যালো ফ্রাই করব, তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এগুলো ফ্রাই হবে, তারপরে বাকিটা সব দেখাচ্ছি। দেখো রসুনটা একটু হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা ভাজা হবে। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এই তিলটা দিয়ে দেব। তিলটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। এবার আমি কুমড়োর এইগুলো দিয়ে দেবো। এই কুমড়োর এটার পকোড়াও হয়, তো আমি পকোড়াটার তেলে জিনিস একটু অ্যাভয়েড করি, তো তার জন্য এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, পারলে একটা শেয়ার করে দিও। দেখতে থাকো। কুমড়োর এটা একটু জল টেনে এলে তারপরে শেষে আমি ধনেপাতা দিই। আর বেশি সময় নাড়াবো না, তাহলে কি ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্সিং জারে দেবো। দেখো মিক্সি জারের মধ্যে আমি পুরো এটা নিয়ে নিয়েছি। এবার এটা মিক্স করে দেখাচ্ছি। দেখো পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। বাস, এবার আমি ওই পেস্টটা একটু টালতে দেব। দেখো এটা এবার টালতে হবে, যত সময় এটা আঠা আঠা ভাব না হবে তত সময় এটা টালতে হবে। আর খুব কম তেলে, কিন্তু দেখলেই তো তোমরা। আর এটা খুব টেস্টি হয়, বুঝলে তো। তো ট্রাই করো অবশ্যই। কেমন লাগে অবশ্যই জানিও। চলো তবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর স্বাদের জন্য অবশ্যই একটু চিনি অ্যাড করবে। বাই বাই।